শুভ সন্ধ্যা দর্শকরা, একটা দুঃসংবাদ হয়তো আপনারা পেয়েছেন যে শিলচর মেডিকেল কলেজে 14টি ডায়ালাসিস মেশিনের মধ্যে 9টি ভেঙে দিয়েছে কিছু সংখ্যক দুষ্কৃতী। এই খবরটা আমার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এটা বরাকের জন্য একটা দুঃসংবাদ। কারণ এই যে মেশিনগুলো ছিল এগুলো দিয়ে অনেকেই ডায়ালাসিস করাতেন কম পয়সায়। এভাবে কেন এটা ভাঙ্গা হলো এটা এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে, কিন্তু মেডিকেল কলেজে অনেকদিন পর এ ধরনের মেশিন ভাঙচুরের ঘটনাটা ঘটলো। একবার মনে আছে এমআরআই মেশিন ভাঙ্গা হয়েছিল একবার, তারপর সিটি স্ক্যানের মেশিনও একবার ভাঙ্গা হয়েছিল। তো এই যে দুষ্কৃতীরা যে মেডিকেল কলেজের যে মেশিনের তাণ্ডব চালায়, এর পিছনে তার উদ্দেশ্যটা কি? এটা কি শুধুই কি মানে ধরুন মাথা গরম হয়ে গেল ভেঙে দিলাম এটা নাকি? কিন্তু কালকের যে ঘটনাটা ঘটেছে শিলচর মেডিকেল কলেজের মধ্যরাত্রে এই ডায়ালাসিস মেশিনগুলো ভাঙ্গা হয়েছে, এর পেছনে আমরা একটু দেখে নিই কি বলছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে। 9টা আমাদের ছিল ডায়ালিসিস ইউনিট, সবকটা মানে 14টা আছে টোটাল, এর মধ্যে 9টা একদম ভেঙে দিছে। তো এটা সিমস টু বি সাবোটেজ বাই ইন্টেনশনাল। আর অলরেডি আমরা এফআইআর লঞ্চ করে দিছি, প্লাস সব হাইয়েস্ট অথরিটি আমাদের কমিশনার স্যার, এনএচএম ডিরেক্টর প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন সবাই ব্যাপারটা জানানি হয়েছে। and accordingly তারা দেখতে এখন ম্যাটারটা টেকেন আপ বাই পুলিশ। এটা তো বলতে পারবো না আমরা, বাট ফ্রম দ্য মডাস অপারেন্ডি মনে হয় দেখে মনে হয় কেউ সাবোটেজ করছে, ইন্টেনশনালি ওয়ান্ট টু মানে চাই যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক। এটা অলরেডি আমরা অ্যাপেলো সেন্টারে জানাই দিছি। অ্যাকচুয়ালি ইট ইজ রান বাই অ্যাপেলো সেন্টার, তো দে উইল টেক আপ দ্য ম্যাটার। যত তাড়াতাড়ি পারে তারা জিনিসগুলো ঠিকঠাক করার চেষ্টা করে। ডেইলি 30 to 40 পেশেন্ট হয়। ইয়েস, কারণ 14টা ইউনিট 3 শিফটে চলে আমাদের। আছে সিকিউরিটি আছে, সিকিউরিটি বিং প্রোভাইডেড বাই দ্য স্টেট হোম গার্ড। তো ব্যাপারটা যখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, পুলিশ ভালো করে বলতে পারবে যাক কয়দিনে ঠিক করা যায়। বাট ইট ইজ এ গ্রেট লস টু দ্য নিডি পেশেন্টস অফ দ্য বারাক ভ্যালি, অফ দ্য পার্টিকুলারলি দ্য কিডনি পেশেন্টস, ক্রনিক কিডনি পেশেন্ট হু রিকোয়ার ডায়ালাইসিস। আপনার ভাস্করগুপ্তর কথা শুনলেন এবং তার কথা এটা বোঝা গেল যে একটা চক্র এই ডায়ালাসিসগুলো নষ্ট করতে চাইছে ওরা, অর্থাৎ যাতে মেডিকেল কলেজে যাতে ডায়ালাসিস না হয় তার জন্য একটা চক্র এই কাজটা করছে। দর্শকরা, আপনারা জানেন যে মেডিকেল কলেজের চিকিৎসা কিন্তু এখন অনেক উন্নত মানের, অনেক নতুন যন্ত্রাংশ এসেছে। মেডিকেল কলেজে এখন নিউরোলজিস্ট আছেন, নিউরোসার্জন আছেন, মেডিকেল কলেজে এখন হার্টের স্পেশালিস্ট আছেন, আগে যেটা ছিল না। গত 3-4 বছরে বা আরও এই 5 বছরে মেডিকেল কলেজের এই উন্নতিগুলো হয়েছে। কিন্তু একটা চক্র এই উন্নতিটা সহ্য করতে পারছে না, বারে বারে কোনো না কোনো একটা কারণ দেখিয়ে মেডিকেলের মেশিন ভাঙচুর করা হচ্ছে বা মেডিকেলের চিকিৎসা সেবা নেই এ ধরনের একটা প্রচার করে মেডিকেলকে একটা কলিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে। এটা আমরা দেখেছি, এটা সত্য কথা। মেডিকেল কলেজের অনেক ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে নার্সরা দুর্ব্যবহার করেন, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মেডিকেল কলেজে বিদ্যুৎ থাকে না, অনেক সময় জলের অভাব হয়, এই অনেকগুলো ঘটনা মেডিকেল কলেজে ঘটে। কিন্তু তারপরে আমরা বলতে পারি যে বৃহৎ সংখ্যক মানুষকে অত্যন্ত স্বল্প মূল্যে স্বাস্থ্য পরিষেবা একমাত্র মেডিকেল কলেজে দিতে পারছে। সরকার যতই বলুক প্রতিটি জেলায় মেডিকেল কলেজ খুলে নেব, এসব অত সোজা কথা নয়। শিলচর মেডিকেল কলেজকে এই জায়গায় আসতে গিয়ে 50-60 বছর অপেক্ষা করতে হয়েছে। সুতরাং পাড়ায় মেডিকেল কলেজ খুললেও কোনো লাভ হবে না, যেটা আছে সেটাকে প্রথমে সুন্দর করতে হবে। এই যে ঘটনাটা ঘটলো, আমার মনে হয় এর পিছনে খুব ভালো করে তদন্ত করা উচিত কারা এই ঘটনাটি ঘটিয়েছে। কারণ কোনো মোটিভ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া কেউ এই কাজটা করতে পারে না। এরা চুর নয় বা এমন কোনো ঘটনা ঘটেনি যে রোগীর আত্মীয় স্বজনরা একটা ভেঙে দিয়েছে মাথা গরম করে, এরকমও কিছু নয়। অর্থাৎ যারা ভেঙেছে তাদের কোনো একটা ভেতরে কোনো স্বার্থ রয়েছে যার জন্য তারা ভেঙেছে। কি সেই স্বার্থটা, কারা তাদের পাঠিয়েছে, এইসব জানাটা খুব প্রয়োজন। মেডিকেলের চিকিৎসা সেবা যেটা আমি একটু আগে বললাম, অনেক চিকিৎসাই ভালো হচ্ছে, কিন্তু কিছু বেসরকারি হাসপাতাল আছে তারা মেডিকেলের এই উন্নতি সহ্য করতে পারছে না। এবং আমরা প্রিন্সিপালের কথায় আমরা দেখলাম এই সুরটাই তার কথা যে একটা চক্র চাইছে এটা বন্ধ হয়ে যাক। কারা চাইবে? এটা কি আমি আপনি চাইবো? আমাদের কি, আমাদের ডায়ালাসিস মেডিকেলে বন্ধ হয়ে গেলে আমাদের তোর ক্ষতি, আমাদের কি, আমার ক্ষতি হবে। সুতরাং সাধারণ কোনো মানুষ বা কোনো চুরচক্র, ধরুন চুরচক্র যদি চুরি করতে চায় তাহলে মেশিনটা নিয়ে গেল, সেরকমও কিছু ঘটেনি। বা ধরলাম
রুগীর আত্মীয় স্বজন কোনো কারণে রুগীর মৃত্যু হয়েছে, খুব মাথা গরম হয়েছে, ভাঙচুর করেছে, ভেঙে দিয়েছে, এরকমও কিছু নয়। তার মানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই কাজটা করা হয়েছে যাতে মেডিকেলে ডায়ালিসিসটা অচল হয়ে যায়। এবং এই ডায়ালিসিস অচল হওয়ার ফলে কারা সুবিধা পাবে? অন্য যারা ডায়ালিসিসের মেশিন রাখছেন তাদের সুবিধা হবে, তাদের কাছে তখন মেডিকেলের জায়গা রইতে তাদের কাছে আসবেন, একটা অর্থ মুনাফার একটা ব্যাপার রয়েছে। এটা সাধারণ মানুষ এই কাজ করবে না। সাধারণ যারা চৌর্যবৃত্তিতে যারা পারদর্শী, যারা চুর টুর, তারাও কাজ, ডাকাতরা তো নয়, ডাকাত কি করবে মেশিন দিয়ে? সুতরাং এটা হলো অত্যন্ত শিক্ষিত চুরের কাজ, যারা এই শিক্ষিত দুর্বৃত্তের কাজ, যারা এই কাজটা করিয়েছে। এবং আমার মনে হয় এই ঘটনার তদন্ত করা উচিত, নাহলে এই ধরনের ঘটনা কিন্তু আরও ঘটবে। মেডিকেলে এমন সব চিকিৎসা সরঞ্জাম রয়েছে যেগুলো খুবই অত্যাধুনিক, এবং যে মূল্যে মেডিকেলে চিকিৎসা করা হয় সেটা আপনি বাইরে গেলে প্রায় 5-6 গুণ বেশি দিতে হবে। সুতরাং সাধারণ মানুষের বা গরিব মানুষের জন্য একটা ভরসার জায়গা হলো এই মেডিকেলের সরঞ্জামগুলো। কিন্তু এভাবে ইচ্ছাকৃতভাবে এটার উপর আক্রমণ করা হয়েছে, এর পেছনে কী উদ্দেশ্য আছে সেটা বের করাটা অত্যন্ত জরুরি। এবং আপনারা দেখুন কিভাবে ভাঙচুরটা করা হয়েছে, এবং এই বাকি পাঁচটা মেশিন দিয়ে এত মানুষের ডায়ালিসিস করাও সম্ভব হচ্ছে না, চাপ পড়ে গেছে। যদিও অধ্যক্ষ ভাস্করগুপ্ত বলেছেন যে অ্যাপেলো এসে এটা ঠিকঠাক করছে, কিন্তু কিছুদিন সময় তো লাগবেই। তো আজকে এটা ধরুন আজকে সোনোগ্রাফিতে আক্রমণ হতো, সিটি স্ক্যানে আক্রমণ হতো, তাহলে কি হতো ঘটনাটা? এবং হতেই পারে। তারপরেও প্রশ্ন হচ্ছে মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, কেন পর্যাপ্ত নিরাপত্তা নেই শিলচর মেডিকেল কলেজে? কীভাবে ঢুকে গেল এরা? নিরাপত্তার কর্মীরা কোথায় ছিলেন? এই সমস্ত ঘটনাগুলো যাচ করা উচিত। এবং আমি একটা কথা বলতে পারি যে মেডিকেলের নিরাপত্তাটা কিন্তু আরও জোরদার করা উচিত। প্রাইভেট নিরাপত্তারক্ষী দিয়ে এই কাজ কতটুকু সম্ভব হবে এটা একটা দেখার বিষয়। আর যদিও প্রাইভেটদের দিয়ে করা হয়, তাদের কতটুকু দক্ষতা আছে এটা দেখা। আগেরবার আমার মনে আছে, আজ থেকে 17 বছর আগে যখন ভাঙচুর হয়েছিল মেডিকেলে, তখনও ঠুটো জগন্নাথের মতো বসেছিল নিরাপত্তার কর্মীরা, হাতে লাঠি নিয়ে তারা কিভাবে আটকাবে? সুতরাং সশস্ত্র এবং আরও শক্তিশালী নিরাপত্তা রক্ষী রাখার প্রয়োজন রয়েছে শিলচর মেডিকেল কলেজে, কারণ এটা কিন্তু আমাদের বরাক উপত্যকার একটা সম্পদ, এটাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। এবং মেডিকেল কলেজের প্রত্যেকটি সরঞ্জাম আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, এবং এটা আমাদের স্বার্থের জন্য খুবই প্রয়োজন। তাই যারা এ কাজ করেছে তারা অবশ্যই তাদের শাস্তি পাওয়াটা প্রয়োজন। পুলিশের উচিত এদেরকে খুঁজে বের করা, কীভাবে এই ঘটনা ঘটলো সেটা তদন্ত করা, নাহলে কিন্তু আরও ঘটনা ঘটবে। তাছাড়া রুগীর উপর রুগী অসন্তুষ্ট হয়ে যে মেডিকেলে ভাঙচুর ঘটনা, এটাকে কীভাবে প্রতিরোধ করা যায় সেটাও দেখতে হবে। কোনো ডাক্তার তার ইচ্ছা করে কোনো রুগীর মৃত্যু ঘটান না, বা একটা ঘটনা ঘটে গেলে তড়িঘড়ি ভাঙচুর করো, এই করো সেই করো। মেশিন একটা যন্ত্র, তার নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই, যেটা তাকে প্রোগ্রাম দেওয়া হয় সেটাই সে করে। একটা অবলা মেশিনকে, অবলা বলবো না, একটা মেশিন তার ইচ্ছা, একটা মেশিন তো আর ডাক্তার নয় যে তাকে ভেঙে দিলাম, বা যে মেশিন তো কোনো দোষ করেনি, ধরুন কোনো কারো রুগী মারা গেল, মেশিন তো আর বাড়েনি রুগীটাকে, কিন্তু না, মানুষের আক্রমণকে সেই মেশিনটাকে গিয়ে প্রথমে ধ্বংস করো। এই যে মানুষের যে একটা ধ্বংসাত্মক যে একটা মনোবৃত্তি, মব তৈরি হলো ধ্বংসাত্মক মনোবৃত্তির মাধ্যমে, মেশিন ভেঙে দাও, ফুরিয়ে দাও, এসব বন্ধ হওয়াটা খুব জরুরি এবং এই যে ডায়ালিসিস মেশিনগুলো যে ভাঙ্গা হয়েছে, এতে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বুঝতে পারছেন তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আমি আশা করব যে পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করবে, এবং এর পেছনে কারা রয়েছে তাদের নাম প্রকাশ্যে আনতে হবে। কয়েকটা দুষ্কৃতিকারীদেরকে ধরলে হবে না, এরা কেনই বা ভাঙতে যাবে এই মেশিনগুলো? তাদের ভাঙে কি লাভ? তারা তো কোনো যন্ত্রাংশ ঘরে নিয়ে যেতে পারেনি না, এটা বিক্রি করে তারা কিছু একটা ঘরে আনবে এরকমও তো নয়, বা এটা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা পেয়েছে এমনও তো নয়। তাহলে কেন এই ঘটনা ঘটবে? তাই যারাই ঘটিয়েছেন তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে মেডিকেলের মেশিনটাকে ধ্বংস করা হয়েছে, কারণ যাতে তাদের যে ডায়ালিসিস যেটা মেশিনগুলো আছে সেটাতে যাতে আরও মুনাফা করার পথ বৃদ্ধি হয়। কারণ বহু টাকা খরচ করে মেশিনগুলো বিভিন্ন নার্সিংহোমে বসানো হয়েছে, এবং তারা চাইবেন, তারা যখন দেখছেন যে তাদের দিকে মানুষ কম আসছে, মেডিকেলের 14টা মেশিন অনেকগুলো রুগী টেনে নিচ্ছে, সুতরাং 2-1টা মেশিন, আমি বলছি না যে নার্সিংহোমগুলোই করেছে, কিন্তু যদি আপনি মোটিভ দেখতে চান তাহলে কোনো বেসরকারি স্কুল তো গিয়ে, আর ধরুন কেউ একটা বেসরকারি স্কুল আছে বা একটা কারখানার মালিক, সে তো গিয়ে ডায়ালিসিস মেশিন ভাঙতে যাবে না। কে যাবে? যার এই মেশিনগুলোর সঙ্গে যার ব্যবসা জড়িত রয়েছে, অর্থাৎ বুঝেই যাচ্ছে অধ্যক্ষ কার দিকে ইঙ্গিত করেছেন, এবং সেই ইঙ্গিত মতো পুলিশ তদন্ত করুক এবং খুঁজে বার করুক সেই ব্যক্তি
ব্যক্তি বা ব্যক্তিদের যারা এই জঘন্য ঘটনাটি ঘটিয়েছেন এবং যারা ভবিষ্যতে আরও ঘটাবেন, এটা থেকে যদি তারা শাস্তি না পান, তার মনোবল আরও বৃদ্ধি পাবে দ্বিগুণ। তারপর তারা হয়তো আরও বড় বড় মেডিকেলের মেশিন ভাঙ্গার মতো দুঃসাহস দেখাবেন এবং যে মেশিনই আসবে সেটাই ভাঙ্গা হবে। এভাবে করতে করতে ধ্বংস করে দেওয়া হবে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসাটাকে। তারা এতটুকুই এখন সক্রিয় হয়েছেন। দর্শকরা, আমি আজকে খুল্লা বিষয়টি এই জন্য আনলাম যে বিষয়টা নিয়ে একটু আপনারা ভাবুন। প্রতিবাদের সোচ্চার হওয়াটা প্রত্যেকের প্রয়োজন, কারণ এই মেশিনগুলো কিন্তু আমাদের সম্পদ, গরিব মানুষের সম্পদ। নমস্কার।